গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। সকাল বাজে এখন 8টা। এই সবে ঘুম থেকে উঠলাম, উঠে একটু ফুল গাছের ধারে এলাম, ফুলগুলো দেখছিলাম। গতকালকে বৃষ্টি হওয়ার পর ফুল গাছগুলো কীরকম আছে, কি জল জমেছে নাকি। তা বেশ সুন্দর কটা ফুল ফুটেছে, হোয়াইট আর পিঙ্ক কালারে, দেখো বেশ ভালো লাগছে না? তাই গাছগুলোই একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ভাবছিলাম যে গাছটা একটু বড় হচ্ছে, একটু বড় টবে দিতে হবে। আর এই একটা অ্যালোভেরা গাছ নতুন পুঁতেছি, মানে আমাদের বাড়িতে চারা ছিল, মরে গেছে, তো এক জায়গা থেকে একজনের বাড়ি থেকে নিয়ে এসে পুঁতেছি। এখন জানি না হবে কি না গাছটা, দেখা যাক। চলে এলাম ব্রাশ করতে। এবার আমার মা ওপর দিয়ে টাকাটাকি করছে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, 8:30 বাজতে যায়, কখন দাঁত ব্রাশ করবি, কখন কি করবি। তাই ঝটপট করে আমি ব্রাশটা করে নিলাম। তারপরে চলে এলাম চা খেতে। মা চাটা করেই রেখেছিল, তো আমি ব্রাশটা করে এসেই চাটা খেয়ে নিলাম। চাটা আর দেখো আমাদের পাড়ায় কত জল জমেছে। আমরা যাচ্ছিলাম একজনের বাড়ি, তো তখন দেখি রাস্তা অনেকটা জল হয়েছে, অনেকটা বলতে একটু পায়ের পাতাটা ডুবছে। আসলে একটা কাকিমা, তাদের গাছে অনেক আম হয়েছে, তারা আম পেড়েছে, তো আমাদের দেওয়ার জন্য ডেকেছিল। এই আমরা 3 প্যাকেট আম আমাদেরকে দিয়েছে। আর এই যে আমার সাথে দেখছেন, এটা হলো আমার বোন খুশি। তারপর চলে এলাম ঘরের কাজে, বিছানা গোছাতে। বিছানাগুলো ঝটপট করে গুছিয়ে নেবো এবার বিছানা। কাঠিগুলো খুলে যাচ্ছিলো, তাই জন্য বারবার করে আটকাচ্ছিলাম আর বারবার করে হাত দিয়ে বাড়ি মারছিলাম। যতবার আমি ঝাঁট দিতে যাই ততবার 2-1 করে কাঠি খুলে যায়, আর মা এদিকে খালি পক করে, প্রত্যেকবার একটা করে কাঠি ফেলে দিস। আমি কোথায় কাঠি জোগাড় করবো? এখন কাঠি পাওয়া যায় না, বুঝলে তো। তারপর ফটাফট বালিশগুলোকে পরপর সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নেবো। যার বালিশ তার এক একটা ধাপে রেখে দেবো। আর এত গরম পড়েছিল, মেঘলা, রোদ ওঠেনি, আবার ঠিক বৃষ্টিও পড়ছে না, মেঘ করেছে, আর সেরকম গরমও হচ্ছিলো। ওই জন্য বারবার আমি খালি ঘাম মুছছি, এত গরম হচ্ছিলো যে কি বলবো। আর এই জানলাটা যে খোলা দেখছেন, ওখান দিয়ে প্রচণ্ড রোদ আসে। তারপর চলে গেছিলাম স্নান টান করে চলে এসেছি। তারপর ছাদে চলে এসে চুলটা একটু শোকাচ্ছি বলতে রোদ নেই, একটু হাওয়া হচ্ছে, পুরো মেঘলা কাটা, বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা ঠিক হচ্ছে না। তারপর আমি চুলে একটু সিরাম দিয়ে নিলাম, দুদিকে সেকশন করে নিয়ে রাউন্ড করে ভালো করে আমি হাতে নিয়ে চুলে ভালো করে দিচ্ছি, যাতে চুলে ফাটাটা একটু যায়। এই সিরামটা খুব ভালো, স্টিক্সে চুলের ফাটাগুলো দিলাম। আগের থেকে আমার চুলটা অনেকটাই ফেটে গেছিলো, এই সিরামটা দিতে আমার চুলটা না অনেক ভালো হয়ে গেছে। সে এবার চুলটা তাড়াতাড়ি করে একটু হাত দিয়ে ঝাড়াঝাড়ি দিয়ে একটু শুকিয়ে নেবো। চুল শোকাতে তারপরে এসে রেস্ট করতে ঘুরে দেখলাম। তারপরে সন্ধেবেলা একটু রিলস করছিলাম, আর কিছু করছিলাম না, আর কোনো কাজ নেই, কি করবো এখন, বসে একটু রিলস বানাচ্ছি আর দেখছি যে ভিডিওটা কেমন হলো, আবার করছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।